আজকের ক্লাসে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত যে প্রোজ দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড সেখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ডিসকাস করব। তো দেখো দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, হু ইজ দ্য অথর অফ দ্য মডেল মিলিয়নিয়ার। মডেল মিলিয়নিয়ারের অথর কে, লেখক কে? ভেরি ইজি, দেখো প্রথমেই লেখা রয়েছে অস্কার ওয়াইল্ড। সো অপশনস দেখে নেব, চার্লস ডিকেন্স, অস্কার ওয়াইল্ড, উইলিয়াম শেক্সপিয়ার, জর্জ অরওয়েল। সো রাইট অপশন, অপশন বি, অস্কার ওয়াইল্ড। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রোটাগনিস্ট ইন দ্য স্টোরি। এই স্টোরির যে প্রোটাগনিস্ট মানে যে মূল চরিত্র, মুখ্য যে চরিত্র বা গল্পের হিরো বলাও চলে, সে কে? অ্যালান ট্রেভার, হিউজি এরস্কিন, ব্যারন হার্জবার্গ নাকি রজার চিলন্সগোট? Obviously option B, Hughie Erskine. He is the main protagonist of the story. Next, what is Hughie Erskine's financial condition? Hughie Erskine এর আর্থিক অবস্থা কেমন ছিল? He is rich, he is a millionaire, he is poor and struggling, he is a beggar. আমরা দেখেছিলাম গল্পে যে মেন প্রোটাগনিস্ট হিউজি এরস্কিন, সে ছিল গরিব এবং স্ট্রাগলিং, সে টাকা রোজগারের জন্য স্ট্রাগল করছিল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, হি ইজ পুয়ার অ্যান্ড স্ট্রাগলিং। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ হিউজিস প্রফেশন। হিউজির প্রফেশন বা পেশা কি ছিল? আর্টিস্ট, ব্যাংকার, সোলজার। হি হ্যাজ নো স্টেডি জব। অবভিয়াসলি তার কোনো জব ছিল না, সে গরিব ছিল এবং টাকা রোজগারের জন্য স্ট্রাগল করছিল, সে বিয়েও করতে পারছিল না তার প্রেমিকাকে। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ অ্যালেন ট্রেভার। অ্যালেন ট্রেভার কে? হিউজিস এমপ্লয়ার, আ বেগার, হিউজিস ফ্রেন্ড অ্যান্ড আ পেইন্টার, লরাস ফাদার। অবভিয়াসলি হিউজির ফ্রেন্ড ছিল এবং একজন পেইন্টার ছিল অ্যালেন ট্রেভার। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হু ইজ লরা মার্টন। লরা মার্টন কে? অ্যালেন ট্রেভার সিস্টার, অ্যালেন ট্রেভারের বোন, হিউজিস কাজিন, হিউজিস ফিয়ান্সি, দ্য ডটার অফ দ্য মডেল। তাহলে লরা মার্টন ছিল অ্যালেন ট্রেভারের বোন, নাকি হিউজির কাজিন, নাকি হিউজির ফিয়ান্সে মানে বাগদত্তা, নাকি দ্য ডটার অফ দ্য মডেল যে মডেলটা ছিল তার কন্যা? অবভিয়াসলি হিউজির ফিয়ান্সে ছিল লরা মার্টন, কারণ তাকেই সে বিয়ে করতে চেয়েছিল, তার প্রেমিকা ছিল। সো হিউজিস ফিয়ান্সে। অবভিয়াসলি অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই কান্ট হিউজি ম্যারি লরা ইমিডিয়েটলি। কেন হিউজি তাড়াতাড়ি বা তৎক্ষণাৎ লরাকে বিয়ে করতে পারছিল না? হার ফাদার ডিসলাইক হিউজি, হি ইজ টু ইয়াং, হি হ্যাজ নো মানি, লরা ইজ অলরেডি ম্যারিড। আমরা দেখেছিলাম গল্পে যে লরার বাবা হিউজিকে বলেছিল তার টাকা নেই বলে তার সাথে বিয়ে দিচ্ছে না, যতক্ষণ না তার কাছে টাকা আসে সে তার মেয়ের বিয়ে তার সাথে দেবে না। সো অ্যাজ হি হ্যাজ নো মানি, তাই সে বিয়ে করতে পারছিল না লরা মার্টনকে। সো হি হ্যাজ নো মানি, অপশন উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হু পোজ অ্যাজ আ বেগার ইন অ্যালেন ট্রেভার স্টুডিও। কে পোজ দিয়েছিল একজন ভিখারি হিসেবে অ্যালেন ট্রেভারের স্টুডিওতে? আ রিয়েল বেগার, আ পুলিশম্যান, আ মিলিয়নিয়ার, লরাস ফাদার। অবভিয়াসলি সেই ব্যক্তিটা ছিল একজন মিলিয়নিয়ার, একজন কোটিপতি। অপশন C will be the right answer. Next, what does Hughie give to the beggar model? Hughie সেই ভিক্ষুক মডেলকে কি দিয়েছিল? A coat, a gold ring, one souvenir বা একটা কয়েন, a painting. Obviously option C, one souvenir দিয়েছিল Hughie সেই বেগার মডেলকে। So option C will be the right answer. Next question, what is the beggar's true identity? সেই যে বেগার বা ভিক্ষুক ছিল তার প্রকৃত পরিচয় কি ছিল? A poor man, a prince, a criminal, Baron Harzburg, a millionaire, নাকি সে ছিল ব্যারন হার্জবার্গ যে কিনা একজন কোটিপতি? অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। সেই ভিক্ষুক আর কেউ নয়, সে ভিক্ষুকের পোজ দিয়েছিল শুধুমাত্র, সে ছিল একজন কোটিপতি ব্যারন হার্জবার্গ। নেক্সট, হাউ ডাজ ব্যারন হার্জবার্গ রিওয়ার্ড হিউজি? ব্যারন হার্জবার্গ হিউজিকে কিভাবে পুরস্কৃত করেছিল? বাই পেইন্টিং হিজ পোর্ট্রেট, বাই গিভিং হিম আ job, by giving him a check of pound 10,000, by marrying his daughter. Obviously option C will be the right answer, কারণ ব্যারন হার্জবার্গ হিউজিকে একটা চেক পাঠিয়েছিল 10,000 পাউন্ডের। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য স্টোরি? এই যে গল্পের মেন থিম কি ছিল? রিভেঞ্জ, লাভ অ্যান্ড ম্যারেজ, দ্য ভ্যালু অফ জেনারিওসিটি অ্যান্ড কাইন্ডনেস, নাকি ওয়ার অ্যান্ড পিস? অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, দ্য ভ্যালু অফ জেনারিওসিটি অ্যান্ড কাইন্ডনেস, উদারতা এবং দয়ালুতার মূল্যবোধ। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট কোয়ালিটি অফ হিউজি ইমপ্রেস ব্যারন হার্জবার্গ? ব্যারন হার্জবার্গের কি ধরনের বৈশিষ্ট্য হিউজিকে ইমপ্রেস করেছিল? হিজ ইন্টেলিজেন্স, হিজ হিউমার, হিজ কাইন্ডনেস অ্যান্ড জেনারিওসিটি, হিজ ফ্যাশন সেন্স। দেখো ব্যারন হার্জবার্গ ছিল সেই মিলিয়নিয়ার, তার কি ধরনের বৈশিষ্ট্য হিউজিকে ইমপ্রেস করেছিল? সে যে দয়ালু ছিল এবং সে যে উদার ছিল, এই বৈশিষ্ট্যটাতেই হিউজি খুব ইমপ্রেস হয়েছিল, কারণ সে দয়া এবং উদারতা দেখিয়ে হিউজিকে সেই টাকাটাই পাঠিয়েছিল, যেটা হিউজির খুব কাজে লেগেছিল, কারণ সেই টাকাটা ছাড়া তার প্রেমিকা লরা মার্টনের বাবা তার সাথে তার বিয়ে দিচ্ছিল না। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ আইরনিক ইন দ্য স্টোরি? এই স্টোরিতে আইরনিক কি আছে?
Hughie is a model. A beggar is richer than everyone. Laura is not really in love. Alan Trevor is liar. এই গল্পে আয়রনিক যেটা সব থেকে বেশি ইঙ্গিতবহ সেটা হচ্ছে a beggar is richer than everyone. একজন ভিখিরি হলো সবার থেকে বড় বা সবার থেকে ধনী। কারণ এখানে আমরা দেখেছিলাম ভিখিরি বেশে যে মডেলকে সে কিন্তু কোটিপতি একজন, বাকি তার পাশাপাশি যারা ছিল সবার থেকেই কিন্তু সে সব থেকে ধনী ছিল, কিন্তু তবুও সে একজন বেগার হিসেবে পোজ দিচ্ছিল। সো আ বেগার is richer than everyone. Option B will be the right answer. Next, what does Alan Trevor do when Hughie tells him he gave money to the beggar? Alan Trevor কি করেছিল যখন হিউজি বলেছিল তাকে যে তার স্টুডিওতে থাকা ওই ভিক্ষুক মডেলটাকে সে টাকা দিয়েছে? He laughs, he is angry, he cries, he tells him the beggar is a millionaire. Option D will be the right answer. যখন সে শুনলো যে হিউজি তাকে বলছে তার স্টুডিওর ওই ভিখিরিটাকে সে টাকা দিয়েছে, সে তখন তাকে বলল ওই ভিখিরিটা আর কেউ না, সে একজন কোটিপতি। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। সে তাকে সেই ভিখিরির প্রকৃত পরিচয়টাই দিয়েছিল। হোয়াট লিটারারি ডিভাইস ইজ হেভিলি ইউজড ইন দ্য স্টোরি? কোন লিটারারি ডিভাইস ইউজ করা হয়েছে এই গল্পটাতে? স্যাটায়ার, ব্যঙ্গ বিদ্রুপাত্মক, মেটাফোর, নাকি সরাসরি তুলনা, আয়রানি নাকি অ্যালিগরি? আয়রানি মানে কোনো কিছু ঘুরিয়ে বলা, আর অ্যালিগরি মানে হচ্ছে রূপকধর্মী। তাহলে রূপকধর্মী এখানে এমন কিছু আমরা পাইনি, স্যাটায়ারও পাইনি, মেটাফোরও পাইনি। সো অপশন সি আয়রানি উইল বি দ্য রাইট অ্যান্সার। কারণ আমরা যে ভিক্ষুক বেশে যাকে দেখেছিলাম সে কিন্তু প্রকৃতপক্ষে ভিক্ষুক নয়, মানে যা দেখা গিয়েছিল বাস্তবে যেটা দাঁড়ালো সম্পূর্ণ তার থেকে আলাদা, যেটা হচ্ছে আয়রানির বৈশিষ্ট্য। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। হোয়াট লেসন ডাজ দ্য স্টোরি টিচ? কি শিক্ষা দেয় এই গল্পটা? নেভার ট্রাস্ট স্ট্রেঞ্জার, রিচ পিপল ওয়্যার অলওয়েজ গ্রিডি, kindness can bring unexpected reward, art is more valuable than money. দেখো এই গল্প অবলম্বনে আমরা অপশন সিটা দেখতে পাই সব থেকে বেশি শিখতে পারি আমরা এখান থেকে। কারণ কাইন্ডনেস, দয়ালুতা, ক্যান ব্রিং নিয়ে আসতে পারে আনএক্সপেক্টেড রিওয়ার্ড, অপ্রত্যাশিত পুরস্কার। কারণ দয়া দেখিয়ে হিউজি আর্স্কিন তার পকেটে থাকা সামান্যটুকু টাকা দিয়েছিল বলেই সেই কোটিপতি ভিখিরি তাতে খুশি হয়ে তাকে সে এত বড় রিওয়ার্ড দিয়েছিল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। কাইন্ডনেস ক্যান ব্রিং আনএক্সপেক্টেড রিওয়ার্ড। নেক্সট, হু ডেলিভার্স দ্য চেক টু হিউজি? হিউজিকে কে ওই চেকটা দিতে গিয়েছিল? লরা, অ্যালেন ট্রেভার, আ সার্ভেন্ট অফ হার্সবার্গ, ব্যারন হার্সবার্গ হিমসেলফ। আ সার্ভেন্ট অফ হার্সবার্গ নিজে যায়নি, সে নিজের একজন চাকরকে, একজন লোককে পাঠিয়েছিল সেই চেকটা নিয়ে হিউজির কাছে। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। হোয়াট ডাজ দ্য চেক ফ্রম ব্যারন হার্সবার্গ অ্যালাউ হিউজি টু ডু? ওই যে চেকটা যেটা ব্যারন হার্সবার্গের থেকে হিউজিকে দেওয়া হয়েছিল সেটা হিউজিকে কি করতে অ্যালাউ করেছিল বা কি করতে সম্মত করেছিল? বাই আ কার, ম্যারি লরা, ট্রাভেল অ্যাব্রড, স্টার্ট আ বিজনেস। অবভিয়াসলি সে শুনতে পেয়েছিল লরার সাথে তার বিয়েটা শুধুমাত্র ওই টাকাটার জন্য হয়নি, থেমে রয়েছে, তাই ব্যারন হার্সবার্গ তার বিয়েটা যাতে তার প্রেমিকা লরার সাথে হয়ে যায় সেইটা অ্যালাউ করতেই সে টাকাটা তাকে পুরস্কার হিসেবে পাঠিয়েছিল। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এটা তাকে সমর্থ করেছিল তার প্রেমিকা লরাকে বিয়ে করতে। অ্যান্ড লাস্ট, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য স্টোরি? এই স্টোরির টোন কি? টোন মানে আমি বলেছিলাম অথার্স ফিলিং অর অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য সাবজেক্ট ম্যাটার। বিষয়বস্তুর প্রতি লেখকের যে অনুভূতি বা অ্যাটিটিউড সেটাকেই বলছে টোন। তাহলে কোন ধরনের টোনে এই স্টোরিটা লেখা হয়েছে? ট্র্যাজিক, সিরিয়াস অ্যান্ড ডার্ক, হিউমারাস অ্যান্ড লাইট হার্টেড, নাকি ভায়োলেন্ট? দেখো এটা হিউমারাস অ্যান্ড লাইট হার্টেড, কারণ ট্র্যাজিক তো নয়, খুব সুন্দর এন্ডিং হয়েছে। সিরিয়াস অ্যান্ড ডার্ক নয়, এমন কিছু সিরিয়াস আর এমন কিছু ডার্ক কূটনৈতিক আমরা দেখতে পাইনি। ভায়োলেন্ট, খুবই ভায়োলেন্ট এমন কিছু ঘটেছে তা আমরা দেখতে পাইনি। সো হিউমারাস, হাস্যরসাত্মক, অ্যান্ড লাইট হার্টেড, প্রাণোচ্ছল, আনন্দোজ্জ্বল, এই ধরনেরই টোন ছিল সমস্ত গল্প জুড়ে। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো এর সাথেই মডেল মিলিয়নিয়ার থেকে যে এমসিকিউজ আলোচনা পর্ব সেটা শেষ হলো। আশা করি ভিডিওটা তোমাদের সবারই আগত পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে, তাই কেউ মিস করবে না। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে আর একটা টপিক নিয়ে।